চোখের নিমিষেই বাচ্চাকে যদি খুঁজে না পাওয়া যায় মা যে কতটা ব্যাকুল হয়ে যায়, আজকে আমি তার জল জ্যান্ত উদাহরণ। আমি কি করব খুঁজেই পাচ্ছিলাম না, যে এক্ষুনি তো এখানে ছিল, কোথায় গেল। আমি ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছিলাম। হাই, আমি বিলম্বিতা, মেদিনীপুর থেকে। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি অনেকটা ভালো আছি, কারণ আমার মানসিক স্থিতি আগের থেকে অনেকটা ভালো আছে। তার কারণ আমার ছেলে আগের দিনের থেকে আজকে অনেকটা সুস্থ বোধ করছে। তবে রিকভারি হতে বেশ কিছু সময় লাগবে। তবে এক্সাম দিতে ওকে পাঠাইনি, কারণ আমার মনে হয়েছে শরীরটা সুস্থ হওয়া বেশি জরুরি। আর এক্সামটা তেমন কোনো ইম্পর্ট্যান্ট নয়, 20 নম্বরের এক্সাম, তো আমি অতটা চাপ নিচ্ছি না। আর প্রথমে যতটা ডিপ্রেস ফিল করছিলাম ততটা নয়। আর এটা যে আমি সকালবেলায় বিছানা ছাড়ছি তা কিন্তু না, এখন প্রায় ওই 10টা সাড়ে 10টা বাজে। আর ছেলেকে বাবা কলা খাওয়াচ্ছিল। ছেলে এইটা খেতে পছন্দ করে, তারপরেও কেমনভাবে ওর পেছনে ঘুরতে হয় দেখো, দেখলে তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে। আর ওকে জামা পরানো হয়নি বলে আমি এই অংশটা ব্লার করে দিয়েছি, কারণ ওকে আমি সবে স্নান করিয়েছি আর ও এখন ঘুরে ঘুরে কলা খাচ্ছে। আমি বিছানাটা সেকেন্ডবারের মতো গুছিয়ে নিচ্ছি। জানি না সারাদিনে কতবার এই কাজ করতে হতে পারে। তবে রান্নাবান্না, হ্যাঁ রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। আমি ভিডিওতে রান্নাবান্না দেখাই না মানে এই না যে রান্নাবান্না করি না। রান্নাবান্না কী দেখাবো বলো তো? তবে স্পেশাল কিছু হলে অবশ্যই তোমাদেরকে রেসিপি শেয়ার করব। এই মাছের ঝোল, ডিমের ঝোল, সামান্য কোনো চচ্চড়ি, এইগুলো দেখাতে না আমার ভালো লাগে না, তাই জন্য দেখাই না। তবে তোমরা যদি কমেন্ট করো অবশ্যই সেটাও আমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আপাতত ওকে জামাটা পরাচ্ছিলাম, ও দুষ্টু করছিল। ওর খুব খুব ইন্টারেস্ট এই সিঁড়িতে ওঠা। সিঁড়িতে উঠে ও শয্যা ছাদে চলে যাবে। ওপরে গাছপালাগুলো রয়েছে, ও খুব খুশি হয়, পাতাগুলো ছেঁড়াছেড়ি করে, সেটাতে আরও আনন্দ পায়। দেখো না আমার সাথে কত যুদ্ধ, কি কিউট লাগে ওকে ক্লিপটা পরালে। তবে অনেকেই না ক্লিপ পরাটা ঠিক পছন্দ করে না, বলে ছেলে মানুষ আর তুমি কেন ক্লিপ পরাও, পরাবে না। আসলে ওই যে মায়ের শখ, আমি আসলে খুব একটা মেয়ে চাইতাম, তো তাই ওই মনের ইচ্ছেটা ওকে একটু ক্লিপ পরিয়ে। আর কয়েকদিন পর চুল থাকবে না জানো তো, কারণ চুলটা ওর কেটে দেওয়া হবে, ন্যাড়া করে দেওয়া হবে ওকে। তবে এখন আমি করতে দিচ্ছি না, কারণ দুর্গাপুজো আছে। দুর্গাপুজোতে আমরা সবাই স্টাইল দিয়ে ঘুরে বেড়াই, তাই আমি বললাম আর 2 মাস থাক, 2 মাস পরই বরঞ্চ ভগবানের আশীর্বাদ নিয়ে ন্যাড়াটা করিয়ে নেব। বলো আমি ঠিক বলিনি? আর আমার না ওইটা একদমই ভালো লাগে না, ন্যাড়া অবস্থাটা। আমার বড় বিট্টু যখন হয়েছিল তখন ও কত ছোট, 4.5 বছর কি 5 বছর, না 5 বছর হয়ে গিয়েছিল, কিন্তু ওকে কেমন একটা লাগছিল যেন, তাই জন্য না ওই ন্যাড়া করবো আমি ওরা ভাবলেই যেন ওই ফেসটা মনে চলে আসে। আমি স্নান করার পর না চুল আঁচড়ানো হয়নি, জাস্ট ক্লিপ দিয়ে চলে গিয়েছিলাম ওকে জামা পরাতে। এখন এসেছি চুল আঁচড়াতে, আর ওর অবস্থা দেখো, ও কয়েকটা পিঁপড়া দেখতে পেরেছে, বারবার যাচ্ছে ওই পিঁপড়াগুলোকেই ধরবে বলে, ওকে যে কামড়ে দেবে আর কে বোঝাবে ওকে। যাই হোক, ওর জামাটা একটু ঠিক করে দিলাম। এরপর চুলটুল আঁচড়ানো হয়ে গেলে এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো, কারণ রান্না আমার হয়ে গেছে। তবে নিরামিষই যেহেতু হচ্ছে তো তাই এত চাপ নেই। দেখতে পেয়েছো দুষ্টুমিটা? আর এখানেও কী করছিলো জানো, এইটার উপরে উঠবে, এইভাবে চেষ্টা করে করে উঠে যায়, কিন্তু আমি সেটা হতে দেইনি। আমি বারবার নাড়িয়ে দিচ্ছিলাম কিংবা বকছিলাম, তাই ও ডিস্টার্ব ফিল করছিল। আর যেহেতু ও ডিস্টার্ব ফিল করছিলো তাই ও উঠতে পারছিল না, নাহলে এর ওপর উঠে দাঁড়িয়ে যায়। ও আমাকে এতই ডিস্টার্ব করছিল যে কোলে ওকে নিতেই হবে, না হলে ও কাজ করতে দেবে না। তো ওকে কোলে নিয়েই করছিলাম, তো তেমন একটা নোংরা ছিল না। যাই হোক, এক সাইড মুছে দিয়েছি, আরেকটা সাইড মোছার আগে আমি ওকে ওইখানটায় বসিয়ে দিলাম। আমি জানতাম ওই নুনের যে কৌটো আছে ওগুলো ফেলানোর চেষ্টা করবে, জলের বোতল ফেলানোর চেষ্টা করবে। এমন সময় ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে গিয়েছে আর ওকে দেখতে পাচ্ছি না। আমি পাগল হয়ে টান টান করছি, মানে আমি এত টেনশনে পড়ে গিয়েছিলাম যদি ও একা একা উঠে যায়, আর যদি পড়ে যায়। আমি উপরে দৌড়ে গিয়েছি, দেখি ততক্ষণে উপরেও উঠে গেছে। আমি স্পিডে ওকে নামিয়ে নিয়ে এলাম, দিয়ে এখানে ছাড়লাম, আর বাবাকে বললাম প্লিজ ওকে রুমের মধ্যে নিয়ে যাও। বাবা যেই ওকে ডেকেছে ও অমনি বাবার কাছে চলে গেছে। মানে ওই একটু সেফটিভাবে থাকলে না আমি শান্তি পাই। আমি এক নিমেষে এতটা ভয় পেয়ে গিয়েছিলাম কি বলবো, হয়তো বলবে যে এগুলো বাড়াবাড়ি, বাড়াবাড়ি নয় গো, সিঁড়ি থেকে পড়ে গেলে কি হবে বলো। যাই হোক, অল্প অল্প বৃষ্টি আসবে মনে হচ্ছে, মেঘলা ওয়েদার হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি ছাদে জামা কাপড় তোলার জন্য, আর ওরা ওয়েদার দেখবে বলে এসেছে। জামা কাপড়টা আমি একদিকে গুড়িয়ে নিচ্ছি, আর আমাদের জলের যা পরিশানি চলছে, জামা কাপড় আর শুকনো হয়ে গেলে আর সেটাকে ভেজাতে দেওয়া যাবে না, কারণ ওর পিছনে যেই জলটা নষ্ট হবে ওই জলটা আমাদের অন্য কাজে লেগে যাবে। কারণ অনেক কষ্ট করে সবাই মিলে
পাশের কল থেকে জলগুলো তুলে তুলে নিয়ে আসা হয়, সে একটা ভারী কষ্ট। যাই হোক, জামা কাপড়গুলো মিলছি, তবে ওয়েদারটা আমার এতই সুন্দর লাগছিল। জানি এই ওয়েদার সুন্দর হয়তো লাগছে, তো এই ওয়েদার অনেকের কষ্টের কারণ, কিন্তু দেখো যেটা সুন্দর লাগছে ওটা তো বলতে ইচ্ছেই করে না যে সুন্দর লাগছে। হ্যাঁ, অনেক বিউটিফুল ছিল ওয়েদারটা, বোধহয় সবাই ফিল করেছে কাল। তারপরে চলে এসেছিলাম ওকে খাওয়ানোর জন্য, আর এটা ওকে 3 নম্বর চেষ্টা চলছে আমার। আমি জানি না এ ছেলে কি হবে, একটু ডিম সিদ্ধ খেয়ে নিক, একটু ভাত খেয়ে নিক, আমি ওই চেষ্টাতে কত যে করি। আর ও না স্পুনে তাহলেও খায়, হাতে তো খুবই বিরক্ত করায় আমার। আমি মুখ চিপে চিপে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এইভাবে কি খাওয়ানো যায় বলো? আমি না অনেক চেষ্টা করি, পুরো ভিডিও যদি দেওয়া যেত না তাহলে তোমরা বুঝতে পারতে আমার ধৈর্য কী জিনিস। আমি পুরো ভিডিও দিতে পারি না, হ্যাঁ, কারণ এক জায়গায় তো দাঁড় করিয়ে খাওয়াচ্ছি তা নয়, এই জানলায় ওই জানলায় ব্যালকনিতে ছাদে এইভাবে করে করে খাওয়াই। তাহলে তোমরা বুঝতে পারতে ঠিক কতটা ধৈর্য ওর প্রতি আমি বেয়ার করি। আর আমাকে বলে কী করছো সারাদিন? কিচ্ছু করছি না, সত্যি বিশ্বাস করো, কিচ্ছু করছি না। আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি, জামা কাপড় চেঞ্জ করাচ্ছি, ও জলে ভিজিয়ে দিচ্ছে, ওকে আবার ফ্রেশ করাচ্ছি, এইসবই করছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা আমাকে জানিও কমেন্টে আমার ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও গল্প বাকি রইলো। বাই বাই।